ফ্রেন্ডস, আমার পাকশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা করতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে চিংড়ি মাছ। আমি 4টে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছি। আর যা যা মশলা লাগবে সেগুলো আমি এক একে বলছি। নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, একটা তেজপাতা, একটুখানি হলুদ, চিনি। এটাতে আমি করে নিয়েছি 10টা কাজু বাদাম, 10টা কিশমিশ আর 2 চামচ পোস্ত বাটা দিয়ে একটা পেস্ট। এটা আমি মিক্সি করে নিয়েছি। আর নিয়েছি নারকেলের দুধ, নুন। এটাকে আমি পুরোটাই সর্ষের তেলে করব। আর নিয়েছি মশলার মধ্যে একটা টমেটো, 2টো পেঁয়াজ, 10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে তৈরি করে নিয়েছি একটা পেস্ট। এবার আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাসটা জ্বালাবো, কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। চিংড়ি মাছ 4টে ভাজবো এবার। গরম হয়ে গেছে, আমি মাছটি একে একে ভাজবো। মাছটা ভাজছি, মাছগুলো আমি মাছগুলোকে আমি নিজেই ছাড়িয়েছি। এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো ছাড়াবেন। আমার 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো একে একে। আরও একটা মাছ আছে, সেটাও আমি ভেজে নেব। আপনারা মাছকে সোজা রাখার জন্য ভেতরে একটা স্টিক দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেটা আর দিইনি। আমার 4টে মাছই ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো তেজপাতাটা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা, এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরে বাটাটা, হাফ চামচ ধনে বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, নুন হলুদ আপনারা পরিমাণ মতো দেবেন। মশলাটা ভালো করে কষানোর পর আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারাও
বাড়িতে এটা করবে, খুব অল্প সময়ে এই রেসিপিটা করে উঠতে পারবে। মশলা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো হাফ বাটি নারকেলের দুধটা, দিয়ে দেবো কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা, এবার দিয়ে দেবো এই কাজু কিশমিশ আর পোস্ত বাটার বাটিটা 1 বাটি জল। এটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 4টে চিংড়ি মাছ। এবার এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আঁচটা সিম করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা দেখব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে ছিল। এবার আমি এটা হাই করে দেবো। দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ আমি এর মধ্যে নারকেলের দুধ, কাজু বাদাম, কিশমিশ কিন্তু পেস্ট করে দিয়েছি, এগুলো কিন্তু মিষ্টি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমার চিংড়ির মালাইকারি তৈরি। আপনারাও বাড়িতে করবেন এবং সকলকে খাওয়াবেন, এবং কেমন খেতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্না কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।